ব্যবহারের কোন আদব নাই। ধমক দিয়া কয়, আমার ঘর থেকে বের হয়ে যাও, আর আমার ঘরে থাকবি না, আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম, তালাক দিয়া দিলাম। নিয়ামত আল্লাহ দিছে, লাথি মেরে সে নিয়ামতের তাড়াইয়া দিছে। আমার আল্লাহর ওয়াদা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গাদ্দারি করবি, কঠিন শাস্তির মুখে পড়তে হবে। আল্লাহর বান্দা কান্না করেছে, কারণ জাতের যারা মাইয়া, এরা টাকার দিকে তাকায় না, সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে। আমি জাতের মেয়ে, জীবনে কলঙ্ক আসবে কেন? স্বামী খারাপ পাই ভালো পাই, জীবনে আমার স্বামী হবে একজন, আর কেউ না। কলঙ্কের বোঝা নিতে চাই না, কে তার কান্না থামাবে? আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল। ও বাবা, আমার কপাল খারাপ, আমার স্বামী আমার বিদায় করে দিয়েছে। বিয়ার পর হইতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করে নাই, কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসলো। বাবা ও বড় ভালো সন্তান, কন্যাকে সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ কর, কোরআন তেলাওয়াত কর, আর মালিকের ফয়সালা অপেক্ষায় থাক। দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দী ঘরের মধ্যে পর্দা রক্ষা করিয়া কোরআন তেলাওয়াত করে, আর জায়নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করে। চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব, পারলাম না, কপালে নাই। ও আল্লাহ, তুমি যে একজন ভালো স্বামী আমারে কপালে রাখো, যেই স্বামীটা দিনদার হবে, একটা দিনদার স্বামী মিলায়া দাও। দীর্ঘ 1 বছর পর বিয়া হয়ে গেল, একজন দিনদার স্বামী পাইল। যদিও টাকা নাই, বাড়ি নাই, গরিব, কিন্তু আমার মাওলার বড় আশিক। স্ত্রীর অজুর পানিটা পর্যন্ত আগায় দেয় আল্লাহ, স্ত্রীর গোসলের পানি আগায় দেয়, বাথরুমটা নিজে ধুইয়া দেয়, খানার প্লেটে গিয়া খেদমত করে, রান্না করে গিয়া খেদমত করে। আল্লাহ, আমার মায়ার নবীর কেমন আদর্শ! আম্মা জান আয়েশা বলেন, পাঠ করতেছি, নবী আয়েশা খেদমত করে তরকারি আগায়া দেয়। নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায়। একজন সাহাবী দৌড়া কয়, নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি কেন নেবেন? ডাক দেয়া করে, সাহাবী, দায়িত্ব আমার, আমারে পালন করার সুযোগ দাও, আমার দায়িত্ব পালন করতে হবে, আমি রহমতের নবী।